আসসালামু আলাইকুম, আমি সাইদুল। এখন আছি সিলেটর রিকাবি বাজার পয়েন্ট। আটি আটি পাও পাও কইরা সারা সিলেট শহর ঘুরিয়া দেখাইতাম চাই। আজকে আমি রিকাবি বাজার ঘুরিয়া দেখাইম। দর্শক, অর্থ হইল গিয়া রিকাবি বাজারের পয়েন্ট। রিকাবি বাজারের একবারে খান্দা তৈল গিয়া মধু শহীদ দেহকা ডান সাইডে যে মসজিদ আছে, এইটা লিগা মধু শহীদ জামে মসজিদ। আর এখানে ইবনে সিনার একটা শাখা আছে। আমি ওবাদি যাইরাম আস্তে আস্তে, পরে সামনে যাইমু। এরপরে হইলে গিয়া ওখানে যে সবজি আর বিভিন্ন ফল ফ্রুটের দোকান হল আছে অসীন, আমি দেখাই। এর আগে একবারে পয়লা আমার সামনে যেগুলা দেখলাম ওগুলা দেখাইমু। এখানে হইলে গিয়া আপনার কাছে দেখা যায় যে খেজুরের দোকান হইলে গিয়া এই ব্যান শপ। তো ব্যান শপের মাঝে এগুলা আছে আর কি। আর সামনে গেলে দেখা যায় এখানেও আছে খোলার মাঝখান, তারপরে আছে লাই শাক আর খোলার মাঝখান আরো বাক্কা হয় একটা। এটা হইল গিয়া সিলেটি ভাষার মানুষ, সিলেটির মানুষ যারা আছে এরা হয়তো একটু পছন্দ করি এখানে। আর এখানেও আছে সবজির দোকান। তারপরে আর একটু সামনে আটি আটি গেলে আরো দেখা যাইব রিকাবি বাজারও কিন্তু মানুষের ভিড় যথেষ্ট আছে। এখানেও এখন পর্যন্ত এত বেশি ভিড় লাগছে না, অনেক মানুষ আওয়ার বাকি রয়েছেন, বেশি মানুষ এখনো আইছে না। তবে যত সময় যাইব মানুষ আইব, আইতে থাকবো। ও হইলে গিয়া সামনে গেলে কিন্তু স্টেডিয়াম, আমি সামনে দিয়া দেখতাম না, আমি ওবাদি ডাইরেক্ট এই একবারে যে গল্লি আছে গল্লির ভিতরে হামাই দিব, হামাইয়া দেখাইব এখানে সবজি আর ফল ফ্রুট কিলাখান চলে। তো দেখোকা রিকে বাজারের ই যে আড়ত বা এখানে কিন্তু বাক্কা বড় এই যে আছে। হ্যাঁ ভাই, তোমার নাম কি? সাইম। কোনটা হোক সাইমের কথা হয়তো চাইছিল কিন্তু শর্মাইয়া শেষ কর না। তো সামনে কিন্তু বাক্কা বড় দোকান, এখানে বিভিন্ন জাতের সবজি আছে। সালাম আলাইকুম ভাইয়া, কি সবজি আছে? আছে তো সবজি সরবি দামি কোনটা? দামি তো বর্তমানে কিচ্ছুই না, খালি লেবু। লেবুর দাম বেশি না? হ্যাঁ, লেবুর দাম কত? বেশি। লেবু আলি মনে হয় 80 থেকে 100 টাকা আলি। আর খাইতে নিলাম 50 টাকা পর্যন্ত। না না, 50 টাকা না। আরেকটা আছে 60 টাকার, রস হইতো না। আর একবারে কম দামের মধ্যে কি দাইতে আছে? হ্যাঁ, কম দামের মধ্যে কম দামি সবথেকে কম দামি, সব কম দামি। আর মনে হয় খালি লেবুটা একটু দাম বেশি। এরকম মানে হলো পয়লা রমজান মনে হলো এইরকম হয়েছে মাঝে এলা হইছে না, কোন সময় হইছে না, এলা বস্তা বাক্কা কয়েক বছর বাদে কম দামি জিনিস মিলে মাসও কম দামে মিলছে। এর মনে হয় সবথেকে বস্তা। মনে হয় মানুষে আধা কেজি নিতে পারছে, জায়গায় অনেক কেজি নিতে পারে, নিয়ে খাইতে পারে, খাইতে পারে। আগে মনে হয় আরাম পাইছে, ওখানে ইয়া করতে পারেন না। তো আগে মনে হয় 250 নিল, মনে হয় 250 নিলে মনে হয় সবাই বাড়িয়ে খাইছে। কেমন হলো যে 20 টাকা 15 টাকা, মানে এক কেজি নিলে সবাই বাড়িয়ে খাইতে পারে। 15 টাকা 20 টাকা। ওই লাগে টমেটো মিলে না, মিলছে না। টমেটো আছে 150, শসা আছে 150 টাকা 200 টাকা কেজি, 50 টাকা 40 টাকা 40 টাকা কেজি বর্তমানে। এক কেজি নিলে মনে কর সবাই খাটিয়ে এমন টাকা খাইতে পারে, ইয়া করতে পারে। আগে 2 বছর আসেন না, 100 টাকা 80 টাকা কেজি 150 টাকা কেজি বেগুন অনেক তা খায়নি মানুষের। ঠিক আছে, তো এখন সামনে যাইলাম দেখি। আর আসলে বাক্কা কয়েক বছর পরে একটা রমজান পাইছি আমরা, যে রমজানও সবকিছুর দাম একবারে কম। আর মাত্র দুই একটা জিনিস যে কোনো সময় থাকবো, আপনি দুনিয়া সকল তার দামে সঙ্গে সমানে এই তো না, সম্ভব নয়। তো সামনে যে জিনিসগুলো আছে এগুলা সিলেটবাসী যারা আছেন এরা লাগে কিন্তু পছন্দের একটা জিনিস। কেন দেখা লতা দেখলে স্যার কিন্তু লু পাইব, যারা সিলেটি আছে খাঁটি সিলেটি এরা কিন্তু লু পাইব। খাঁচা কলা আছে। আর সামনে তো আরো দেখলাম না যে কত জাতের জিনিস। দেখো কেন বিচিটা লুই কত সুন্দর করে সাজাই রাখা হয়েছে, দেখতে ভালো লাগে। কেজি কত ভাই? 50 টাকা কম আছে। ঠিক আছে। আর এখানে আরো আছে অনেক কিছুই, আমি ঘুরিয়া দেখাইলাম। রিকে বাজারের সবজির আড়ত বা সবজির বাজার এটা। তো সবজির বাজারও রিকে বাজারের যে সবজি বাজার এখানে অনেক কিছু মিলে। দেখো রমজান মাসেও কিন্তু অনেক এই যে টানকুনি, এটা হলে খুদিমানকুনির পাতা দিয়ে অনেকে ভর্তা বা চাটনি হয়ে খাইন, এগুলা খুব উপকারী। আর এছাড়া এখানেও আছে ওই যে আম গাছর বল, আমর বল যে বল। তারপরে এখানেও আছে কিটা পুদিনা পাতা। আর এটা আছে কিটা লেটুস পাতা। আর তো ওই যে আগে খুদিমানকুনি দেখাইছিলাম, খুদিমানকুনি
রমজানও খালি পেটো ইফতার বাদে বা ইফতারের সময় এগুলা খাইলে খুব উপকারী, খাইতে পারবা। আর এখানেও আছে কলম শাক, কলমি শাক আর পালং শাক, লাল শাক, ডেঙ্গা শাক, পুঁই শাক সব কিছুই আছে। তো খাসা মাছের কেজি কত ভাই? 80 টাকা কেজি, মোটাটা 60 টাকা, ইউটেলে চিকন। ঠিক আছে, এরপরে দেখো কা ওবাইদি কিন্তু বাক্কা বড় যে আছে অনুবাদি একটু আটিয়া দেখি কোনটার দাম কিলা খান আর অনেক কিছুর দাম জানার বাকি রয়েছে, জানবো লিখে বেজারও আসলে কোন দামে কিটা বিক্রি হওয়ার না হওয়ার একটু জানলে বলা। তো এখানেও একটা জিনিস দেখলাম চোখের সামনেও আসি গেছে, এটি লিখে চলতা ফুটোইয়া যার কেউ খান না নেন না, তো আপনারা দিলেন দেখবার বাইয়ে। আর এরপরে আছে কদু ফুল, কদু ফুল নেন এটা কদু ফুল। আর এখানে প্রায় সবগুলা কিন্তু শাক আইটেম, ইফতারের সময় শাক অনেকে পছন্দ করেন, নিয়ে খাইতে পারবা। আর এখানে শশা সহ আরো বিভিন্ন আইটেম আছে। এরপরে আমি দেখি ওবাদি বাড়ানি যাইনি, এখানে আছে ঠেঙ্গা, বড়ই, এরপরে বিভিন্ন ফল ফ্রুট আছে। রিকাবি বাজার পয়েন্টও বাক্কা জিনিস দেখাই লিছি, এখন দেখাইমু মিস্টার তরমুজ। দেখা তরমুজ হইল গিয়া এই তরমুজের আধিপত্য কিন্তু রমজান মাসে একটু থাকে। তো এখানেও যে তরমুজ দেখা যায় বাক্কা বড় বড় সাইজ আছে, তরমুজের দাম হয়তো একটু বেশি হইতে পারে, 200-250 এরকম হইব সম্ভবত, আমি এখানটা জিকেইলাই তরমুজের দাম কত। আর এরপরে তরমুজের লগে আছে ডাব, এটা কিটা বিটরুট। তরমুজ কত মানে পিস? 200, 250, 150, ওই রকম। আর ডাব? ডাব 100, 120, 130। 120-130 নাকি? ডাব হইল 100 টাকা, 110 টাকা, 20 টাকা, 30 টাকা ওই রকম। আর তরমুজ যেটা এটা হইল 150, 200, 250, 300 নাই নাকি? 300 আছে নি? 300 আছে। এরপরে আস্তে আস্তে আরো সামনে যাই, দেখি এখানে আরো জিনিস দেখানি সম্ভব হইব যেগুলা আপনারা পছন্দ করেন, ওই রকম জিনিসও দেখাইব। দেখো কেন জিতা মুরগ লড়ের। এরপরে এখানে আছে দেশি মুরগ, নিচে দেশি মুরগ আছে, সব দেশি সোনালি। তা পিস কিনা কেজি? কেজি সোনালি 300 টাকা কেজি, কেজি। আর দেশি মুরগি 600 টাকা কেজি। 600 টাকা কেজি। কেন আর সাদা নিজে ফালাননি? না, এটা লইয়া তো আনি এলাকা থেকে গিয়া। ঠিক আছে, তো এলাকা থেকে লইয়া নিয়ে আনো বেসইন। 600 টাকা হইলে গিয়া দেশি মুরগির কেজি। তেল বেছে না তৈয়া, হোগা সোয়াবিন তেল দোকানত তৈয়া বেছে না আপনার 400। অভিযোগ দিলে আরো 3 বাইর করবা বুঝছেন। সোয়াবিন তেল টাকাই থাকলে বেছেন না দোকানত তৈয়া, পিছিয়ে রাখি দেয় দোকানত লইয়া 300-400 টাকা ধরে বেছে, 300-350 টাকা তেল। অভিযোগ দিবা না? খান্তা অভিযোগ দিতে হইব দিবা, ঠিক আছে। তো সামনে যাইলাম আরো বাজার, তো প্রায় অর্ধেক দেখা যায় আছি। আরো সামনে যাইবো, দেখো বাজার দেখতে কিন্তু আরো খুব সুন্দর লাগে আজকে। তো এখানে অনেক গাড়ি, ভ্যান, মোটরসাইকেল এগুলা পার্কিং করে রাখা হয়েছে রাস্তার মাঝখানে। এরপরে যাই দেখি বাজারের যে মেন চত্বর আছে বা পয়েন্ট, এটা একটু সামনে গেলে মিলবো। আর এরপরে এখানে ঠান্ডা আছে, অনেক ফল আছে, রমজান মাসে তো ফল বেশি চলে, ফল বিক্রি হয়, আনারস আছে। আর আরো আছে এখানে দোকান আছে, দোকানের ভিতরে অনেক কিছুই আছে, ফল ফ্রুট আছে। আর ইফতার আগে যদি তোমরা কইতাই নি, জি, অবশ্যই। সমস্যা নেই, কিতা কত আর যে দুইটা অন্য বেজার লাগিয়া মানুষের মন মেজাজ ভালো নাই। আচ্ছা আচ্ছা, আমারে নাই, আমার কিছু কইলে আপনার মনে মেজাজ ভালো আছে তো? হয় ইনশাআল্লাহ সবার মন মেজাজ ভালো। যার বাজারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনার ফোকাস খুব খারাপ, দাম করবে বাড়াই, জিনিসপত্রের দাম বাড়াই, অনেক বাড়াই। সবজির দাম তো কম আছে। যে তরমুজের দাম আছে 200 টাকা, গিয়ে গেছে 500 টাকা, 400 টাকা। মানুষ কিভাবে খাইব? মানুষের আর খালি শুধু খালি সবজির দাম একটু কম আছে, আমরা খাইতাম পারো। তার মধ্যে কি আছে যেগুলা দেখছি মানে 300 টাকার ভিতরে আগে সবগুলাই একটু মিডিয়াম সাইজের।
আমি আওয়ার পর থেকে দেখলাম বাজার প্রায় 2-3 ঘন্টা ধরে দেখলাম তরমুজ তো নিত্য প্রয়োজনীয় কোনো জিনিস না। আমরা নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলা সবজি এগুলা বর্তমান সরকারের যে অবস্থা রাখছে শীতশীল আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। তরমুজ খাওয়াই লাগবো, আর আমি গরুর মাংস খাওয়াও লাগবো, এলার কোনো কিছু না। এগুলা তো বাড়াইল বুঝছি এগুলা বাড়াই খাওয়া সবচেয়ে বেশি জরুরি লাগে আপনার সবজি সবজি সবজির দাম বা একবারে নিত্য কম। প্রয়োজনীয় যেমন পেঁয়াজ, আদা, রসুন এগুলা কম আছে। আলহামদুলিল্লাহ ভালো আছে। লেবুর দাম বেশি, এটা তো না খাইলেও হয়। এটা না খাইলে অবশ্যই হইব, মরিচ এবার লেবু করলে এগুলা ভালো। খাইতেই বলে কিছু না। এখন ফসি যাক আমরা না খাইলে লেবাউট করি। আর ওই যে আপেল আঙ্গুরের দাম খুব বাড়াইল, না তাও বাড়াইল। এটা খুব বাড়াইল, না খাইলে আরো ভালো, আমরা দরকার না। মনে হচ্ছে যে সবজির দাম যে কম, কলার দাম তো 30 টাকা আলি, যেটা প্রয়োজনীয় জিনিস একটু বাড়াইল। ও খরচ 10 টাকা আলি, আমরা খাইতাম পারো গরিবে, ওইটা- গরিবে খাইতাম পারাম না। ও তো এরা লুটিলিরা সব ব্যবসায়ী হলে, সাধারণ মানুষ কি খাইব? ঠিক আছে। সাধারণ মানুষ আপনার লাগবে। নাম কি দা ভাই? হ্যাঁ, আপনার- আমার নাম জাহাঙ্গীর জেকে। ঠিক আছে, সিলেটর। জাহাঙ্গীর জ্যাকে। ঠিক আছে। তো আসলে এখানে যারা আসেন তারা কাছে বাজার ও আচ্ছা, আপনার বাকি দিয়েছি ভাই বলেন। ওকা। ঘটনা হয়েছে গিয়া বিগত 17 বছরের ভিতরে বর্তমানে 2025 সাল চলে নিত্য প্রয়োজনের যেগুলা দাম আলহামদুলিল্লাহ 17 বছরের ভিতরে এবার হয়েছে পারফেক্ট দাম। যেও বা যারা হয় না কেন যে কোনো নিত্য প্রয়োজনের দাম বাড়ি গেছে, আমি বলবো তারা আর চোখের মাঝে সমস্যা আছে, চোখের চিকিৎসা করা কোয়া আপনি দেখো 17 বছরের যে গেছে সিজন হোক আনসিজনে হোক 70-80 টাকার উপরে খাওয়া লাগছে আমরা যে কোনো জিনিস, যে কোনো পেঁয়াজ আলু রসুন যে কোনো জিনিস। আপনি যদি আটিয়া লইন যে হয় 70 টাকা, আমি লইম ওগুলা 40 থেকে 50 টাকা আটিয়া লই তুই ভাই। আর যারা কেরকেরা টাকা আছে অবৈধ টাকা তারা তো আইয়া লইলে 80 টাকা, ও তারা কয় যে সবজির দাম বাড়ছে। ইনশাআল্লাহ রায় রমজান 2 রমজান গেছে কি সুন্দর এবং সুস্থভাবে গেছে। আগামী দিনগুলোও বর্তমান সরকারের ধন্যবাদ জানাই যে আমরা অন্তত খাওয়ার উপযোগী কইরা দিছেন। আর এই সরকার থাকলে আরো আমরা আরো সুন্দরভাবে দিন পরিচালনা করতে পারবো এবং খাইতে পারবো। ধন্যবাদ। আপনার টিভির নাম জানি না, ইনশাল্লাহ পালা আমার সুখে থাকবো। ঠিক আছে ভাই। তো আসসালামু আলাইকুম। আপনি হোক ভাই, বাজারের অবস্থা সম্পর্কে আপনার বাজার করেন নি? বাজার করিনি আমরা। ঠিক আছে। তো কেন একটা বিষয় লুকিয়ে যে যে একটা জিনিস এরকম কিছু বাড়াইল থাকতে পারে, আর বাড়াইল থাকাটা স্বাভাবিক। তো কলার দাম একটু বেশি, 30 টাকা আলি। এর আগে ওই রকমও আছে রমজানের আগে। তো রমজান উপলক্ষে যে বাড়ছে এরকম তেমন কিছু নাই, যথেষ্ট ঠিক আছে। আর বিশেষ করে সবজি যেগুলা, সবজির দাম কিন্তু এই মানুষের ক্রয় ক্ষমতার ভিত্তি আছে। 20 টাকা 30 টাকা 15 টাকা এই টমেটো হয়নি, এরকম তো এই কয়েক বছরের মাঝে মানুষের খাইছে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আঙ্কেল ভালো আছেন? হয় ভালো আছি বা আছে। আপনি ভালো বাজার খরচ করলেন ঠিক মতো? হয় করছি বা করছি বাজারের যে সবজির দাম এগুলো বেশি না কম? বেশি বা বেশি মাঝে নয় টমেটো 15 টাকা 20 টাকাও তার কেজি বেশি সবজির দাম। বেশি আগে না 80-90 টাকা কেজি আছিল বা আওয়ামী লীগের সময়। হয় এখন কম একটু কমছে নি? হয়, কমছে। লেম্বুর দাম বেশি নাই নি? লেবুর দাম তারপরে বেশি কলার দাম বেশি, এগুলো তো না হয়। খাইলেও হয়। হয় তরমুজের দাম যদি বেশি এগুলো না খাইলেও মানে না খাইলে হয়। কিন্তু সবজির দাম, আলুর দাম তো কম আছে, আলুর দাম কম আছে এরপরে কবির দাম কম আছে, বেগুনের দাম কম আছে, আপনার টমেটোর দাম কম আছে। হ্যাঁ। যেগুলো বেশি দর এগুলো তো দাম কম নাই নি? হয় কম আপনি যে বাজার খরচ করা খুশি আছেন নি বাজারের দামে? হয় আছি আছি যে একটা জিনিসের দাম তো বেশি থাকতে হয় পারে, এটা হয়। হয় ঠিক আছে আঙ্কেল, ধন্যবাদ। তো আঙ্কেল আসলে পয়লা ওনারা বুঝছিলেন না, মনে হচ্ছিল যে দাম বেশি হইলে হয়তো একটু কমাই দেওয়া হইব, এটা কইলিস না। আর পরে তাহলে বুঝাইছি যে আসলে দাম যেগুলোই আছে না এখানে যথেষ্ট কম আছে। দর্শক ওই যে জায়গা অস্ট্রেলিয়া আপনার দিকে বাজারের মেইন পয়েন্ট। তো আমি আস্তে আস্তে সামনে যাইনি, একটু জায়গা বাকি রয়েছে। এখানে যে জায়গার মধ্যে লিখে বাজারের ইফতার তৈরি করা হয়, এখানেও যাওয়া হয়েছে না। ওই যে সামন দেখলাম, এই সামনে গেলে কিন্তু আপনার ইফতার সামগ্রী কীরকম জহর হয়েছে ওগুলা দেখাইতে পারবো। আর এই জায়গা কিন্তু স্ট্রিট ফুড হইতে গেলে, স্ট্রিট ফুড পয়েন্ট এটা হইতে গেলে এখানে প্রচুর স্ট্রিট ফুড বয় সবসময়, সারা 12 মাস থাকে।
আর ইফতার পরে হয়তো বইব। এছাড়া আমি সামনে যাই গেলে দেখাইতে পারবো এখানে প্রচুর দোকান যেখানেও ইফতার লইয়া বয়। আর একটু সামনে গেলে দেখা যাব যে বাক্কা কতটা দোকান এখানে ইফতার লইয়া বয়। আর এখানে বিকে বাজার যে স্টেডিয়াম সাইট এখানেও অনেক রোগের চিকিৎসা করা হয়। এখানেও বিভিন্ন বেমার সেমার ডাক্তারও আছেন। আপনারা যে কোনো বেমার সেমার হইলে কোনো টিকেট দিয়া ভিজিটে ডাক্তার দেখাইতে পারবা। প্রাইভেট ডাক্তার যেগুলা অনেক ডাক্তারও আছে যে টাকা থাকি নয়। আবার সিলেটের বিখ্যাত যে ডাক্তার হল আছেন তারাও কিন্তু এখানে বিভিন্ন চেম্বার লইয়া বইছেন বিভিন্ন সময় বা সারা সপ্তাহ। অনেকে আছে শুক্রবার বাদে সপ্তাহ 6 দিন চেম্বার লইয়া বইয়া ডাক্তার দেখায়। তো সামনে যে জায়গা আছে ওখানে সম্ভবত ইফতার রেডি হইয়া লইয়া বইব। দেখি এখন পর্যন্ত যে জায়গা আমি আসলাম কেন ইফতার নাই, এখানে ওই লিগে খালি ডাক্তারি। তো কেন যারা বেমার সেমার আছেন তারা আইবা। বিশেষ করে এখানে চশমার গড় দেখা যাবে কতটা চশমা এখানে যারা চোখের সমস্যা, তারপরে চোখের সমস্যা না থাকলে তো চশমা ব্যবহার করা যায়। অনেক দরকারে চশমা ব্যবহার করে, চশমার গড় আছে, পাওয়ারি চশমা বানাইতে পারবা। আর সামনে গেলে কেন ওই তো হোকা মানুষের কাপড় আদাইটা কেন আতাইতে একটা পছন্দ হয়ে যাবো ওখানে বগি। খুব কম দামি কাপড়, 20 টাকা 30 টাকা 50 টাকা 100 টাকা ও দামের ভিতরেও 80 মাল লাগে না। তো সামনে যাই দেখি হইতে এখানে কোনো স্টার নাই দেখি বুঝলাম না। সবসময় তো স্টার থাকে এটা বড় বড় দোকান লইয়া পড়ে স্টার। আজকে সম্ভবত এখনো সময় হয়েছে না, সময়ও কার নাও ভীষণ। এখন তো স্টার লইয়া বওয়ার কথা এখনো দেখি বইল না, সারা মাঠ খালি। বুঝলাম না স্টারের কাহিনী কেটা। আমি তো বিকাল জ্বরের বাতাই তো স্টার রেডি হইলে মানুষে। এখন দেখি কেন কোনো স্টারের কিছু নাই। একটু দেখাই ওই যে জায়গা এখানে কিন্তু প্রচুর স্টার লইয়া বয়। কেন বছর হয়তো লইয়া বয় না সম্ভবত, এর লাগে এখানে নাই। এইটা জায়গা কিন্তু বড়া থাকে স্টারে। দর্শক যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর পরবর্তী সব ভিডিও দেখার চেষ্টা করবা। আর কোন জায়গা কোন সিপাহি সাফাই গিয়া ভিডিও করা যায় আপনারা কমেন্ট করে জানাইবা। সিলেটের প্রত্যেক সিপাহি সাফাই আমি আটি ফাও করে আপনারা ভিডিও দেওয়ার সহযোগিতা করবো। ধন্যবাদ।